আজকে আপনাদেরকে নিয়ে যাব গোপাল ভাঁড়ের বাড়ি। কাল্পনিক চরিত্রের মধ্যে সবথেকে বাঙালির জনপ্রিয় চরিত্র হচ্ছে গোপাল ভাঁড়। বয়স বড় হোক বা ছোট, কম বেশি সবাই চেনে গোপাল ভাঁড়কে। তাই আজকে আপনাদেরকে দেখাবো আমি গোপাল ভাঁড়ের বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহল। সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। 2 ঘন্টা ট্রেন জার্নি করার পরে অবশেষে পৌঁছে গেলাম কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে এবং স্টেশনের বাইরে গিয়ে টোটো ধরে 15 টাকা ভাড়া দিয়ে প্রথমে যাব রাজমহল। টোটো থেকে নেমে যে দৃশ্যটা আমরা চোখে সর্বপ্রথম দেখব সেটি হচ্ছে রাজমহলের প্রবেশদ্বার। এটি হচ্ছে রাজমহলের প্রবেশদ্বার এবং এর পেছনে রয়েছে রাজদরবার। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই রাজদরবারের সামনে। দেখতে পাচ্ছেন রাজদরবারের সামনে আমি যাচ্ছি, আর এই বাসগুলো হচ্ছে যে বৈশাখ মাসে মেলা হবে পুরো 1 মাস, তো তার জন্য প্রস্তুতি হচ্ছে। কৃষ্ণনগর হলো জলঙ্গি নদীর তীরে অবস্থিত জেলা সদর। কৃষ্ণনগরের নামকরণ করা হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের রায়ের নামে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে এই নির্মিত রাজবাড়িটি। এই যে এইগুলো দেখছেন কামানের মতন, সেইগুলো কিন্তু কামান নয়, এগুলো বোঝানোর জন্য রাখা হয়েছে যে এই সামনে এইভাবে কামানগুলো রাখা হতো যুদ্ধের জন্য কাজে লাগানোর জন্য। ওই দেখেন রাজবাড়ি গেটের বাঁ দিকেও রয়েছে এবং ডান দিকেও রয়েছে। চলুন এরপর চারিপাশটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরেরা এখনও পর্যন্ত এখানে বিরাজমান। তো সেই কারণে এই রাজবাড়ির গেট খোলা হয় না, শুধুমাত্র খোলা হয় দুর্গাপুজোর 7 দিনে। 7 দিন পুজো হয়, 7 দিনই দুর্গাপূজা উপলক্ষে এর রাজমহলের ভেতরে দুর্গাপুজো হয় বলে খোলা থাকে। দুর্গাপুজোর সময় খোলা দেখতে পাবেন আপনি। আজ আমার কপাল ভালো, সেই কারণে দেখতে পেলাম মহারানীকে, রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর। পিছনের গাড়িটা বসে আছে মহারানী। মহারাজ কৃষ্ণচন্দ্রের বংশধরকে তো দেখতে পেলাম, এরপরে দেখব মহারাজ কৃষ্ণচন্দ্রের সবথেকে কাছের মানুষ, সবথেকে ভালোবাসার মানুষ গোপাল ভাঁড়ের বাড়ি। আমাদের রাজবাড়ি দেখা শেষ, এরপরে গোপাল ভাঁড়ের বাড়ি দেখার পালা। আদৌ কি আছে সেটা জানি না, তো চলুন একটা টোটো ধরে নিই এবং টোটোওয়ালাকে জিজ্ঞেস করি এবং সেই টোটোওয়ালা নিয়ে যাবে আমাদেরকে গোপাল ভাঁড়ের বাড়ি। তো কাকা, গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় একটু বলতে পারবেন? ঘূর্ণিতে। আচ্ছা, তো চলুন সেখানে আমরা ঘূর্ণিতে যাই এবং গোপাল ভাঁড়ের বাড়িটা আপনাদেরকে দেখে নিয়ে আসি। চলুন। টোটো কাকার সাথে চলেছি গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে। কাকাও ঠিক বলতে পারছে না যে কোথায় আছে গোপাল ভাঁড়ের বাড়ি, তাই জিজ্ঞেস করতে করতে যেতে হবে আমাদের। আচ্ছা কাকা, গোপাল ভাঁড়ের বাড়ি কোন জায়গায় বলতে পারবেন? ভাঁড়ের বাড়ি কোথায় তাও জানি না, আমার বাবাও শুনিনি কোনোদিন। গোপাল ভাঁড়ের বাড়ি বলে নদীর মধ্যে চলে গিয়েছে, এইটুকুই জানি। নদীর মধ্যে চলে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, এই কাকাও বলতে পারলো না যে গোপাল ভাঁড়ের বাড়ি কোন জায়গায় আছে। চলুন অন্য কাকাকে জিজ্ঞেস করি, অন্য কাউকে জিজ্ঞেস করি গোপাল ভাঁড়ের বাড়ি যদি সন্ধান দিতে পারে অন্য কেউ। বলতে পারবেন? এই মরেছে দুয়ারের বাড়ি তো নেই, গোপাল ভাঁড়ের বাড়ি নেই? ওখানে কোনো স্মৃতি চিহ্নই নেই। আর আচ্ছা, যে এখানে শুনেছি যে ঘূর্ণিতে আপনার একটা গোপাল একটা মেলা হচ্ছে, ওই মেলা হচ্ছে ওই ওখানে ওই যে কারাবালার মাঠে একটা মেলা হচ্ছে। হ্যাঁ, শোনা যায় নাকি আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের উনি বিজু শখ ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগেকার রাজসভায় যে একটা হাসি ঠাট্টা করার জন্য একটা লোক রাখতো না, সেটা হচ্ছে গোপাল ভাঁড়ই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোপাল ভাঁড়ের আগে বাড়ি ছিল হাজারিগের চিমুরপাড়া লেন, হ্যাঁ হ্যাঁ, যেটাকে এখন বর্তমানে হচ্ছে হাফিজপাড়া। হাফিজপাড়া। হ্যাঁ,
নামির পরে একটা বাড়ি ছিল, আর সে ভেঙে চুর, ওনার তো সন্তানাদি ছিল না, আর পালিত একটা মেয়ে ছিল। হ্যাঁ। তাই সেইটাই চলে গিয়েছে, সেই বাড়ি ঘর করার চিহ্ন বলতে। স্থানীয় বাসিন্দারাও বলতে পারছে না যে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল। দেখি আরেকজনকে জিজ্ঞেস করে, কোন দিকে বলতে পারবেন গোপাল ভাঁড়ের বাড়িটা? গোপাল ভাঁড়ের বাড়ি আমার বাবাও জানে না কোথায়। আচ্ছা, আপনার বাবাও জানে না? না, হবে। আমি কি করে বলবো? আচ্ছা, শুনি যে ঘূর্ণিতে আছে বা এখানে একটা মূর্তি আছে গোডাউনে। ঘুরনিতে বাড়ি ছিল বলে আমরা শোনা গল্প, আমার বাবাও শুনছে, হ্যাঁ, কিন্তু কেউ বলতে পারে না কোথায়। মানে সঠিক খবর জানা নাই। কেউ বলতে পারে না। কেউ বলে যে ভুলভাল যে এই বাড়ি, তা নয়। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই, মানে সঠিক মানে বাড়িটার খবর কেউ জানে না। ওই আপনার বাবা আপনি শুনেছেন যে ঘূর্ণিতে আছে, আপনিও শুনেছে, বাবাও শুনছে ঘুরনিতে। আপনার বাবা শুনেছে। হ্যাঁ, আচ্ছা, মানে সঠিক খবর এখানে কেউ নেই, জানা নাই। আপনার ভুলভাল বলে আমি কি দরকার আছে? সেটাই সেটাই সেটাই। না, এখানে বলিস যে এখানে বলে একটা কোথায় গোপাল ভাঁড়ের ইয়া। ওই যে মুখ আছে গোপাল বাড়ির কাছে। গোপাল ভাঁড়ের বাড়ি তো পেলাম না, কিন্তু গোপাল ভাঁড়ের মূর্তিটা খুঁজে পেয়েছি। এই সেই গোপাল ভাঁড়ের মূর্তি। আমরা বিভিন্ন জনকে জিজ্ঞেস করেছি যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়। কেউ সঠিক উত্তর এখনও পর্যন্ত দিতে পারেনি, বা কেউ নির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না যে এটাই গোপাল ভাঁড়ের বাড়ি। তো আমরা অনেক জায়গায় ঘুরেছি, কেউ যে যেখানে বলেছে আমরা সেখানে গিয়ে আমরা জিজ্ঞেস করেছি। কেউ বলেছে ঘূর্ণিতে আছে, ঘূর্ণিতে বর্তমানে আমি আছি। তো এখানে জিজ্ঞেস করছি যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়, তাও কেউ বলতে পারছে না যে এটা গোপাল ভাঁড়ের বাড়ি। কেউ বলছে নদীর জলে ভেসে গেছে, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মতামত দিচ্ছে। কেউ আর কি সঠিকভাবে বলতে পারছে না যে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়। তো আমরা এই ঘুরে বেরিয়ে যেটা বুঝতে পারলাম যে ঘূর্ণিতে বা আমাদের কৃষ্ণনগরে কোনো ধরনের কোনো বাড়ি গোপাল ভাঁড়ের নেই বর্তমান অবস্থায়। এরপরে আমি জিজ্ঞেস করব কোনো এক বৃদ্ধ মানুষকে যে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়। তো আশা করি তার কাছ থেকে ভালো উত্তর পাবো। সেই মানুষ যদি গোপাল ভাঁড়ের বাড়ির অস্তিত্ব দেয় তাহলে খুব ভালো হয়। চলুন দেখা যাক ওনার বক্তব্য কী। এখানে গোপাল ভাঁড়ের বাড়িটা কোন দিকে? গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের বাড়ি কোনো ইয়ে নেই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই স্ট্যাচুটা দেখলাম। আচ্ছা আচ্ছা, ঘূর্ণিতেই বাড়ি এটাই বলে। ঘূর্ণিতে বাড়ি এটাই? হ্যাঁ, ঘূর্ণিতে বাড়ি, কিন্তু কোন জায়গায় বাড়ি? ঘূর্ণিতে এরিয়াটা কোনো নয়। হ্যাঁ 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 ওই হ্যাঁ। জন্যে ইতিহাসের বই আমরা পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনিও শুনে এসেছেন যে ঘূর্ণিতে বাড়ি? হ্যাঁ, এখানকার সব লোকই জানে ঘূর্ণিতেই বাড়ি, আচ্ছা, কিন্তু কোন জায়গায় বাড়ি তার কোনো আপনার যে বিভিন্ন জায়গায় দেখায় যে এটা বাড়ি ওটা বাড়ি, তাহলে না, এ কোনো ইয়েই দেখে, মানে ওটা। ইতিহাসের বইও পাইনি আমরা। আচ্ছা, বইও আপনারা পাননি যে গোপাল ভাঁড়ের বাড়ি অস্তিত্ব আছে কি আছে না? পাড়াটায় আছে। আচ্ছা 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 আচ্ছা, এই এলাকার জন্য বিরাট। হ্যাঁ 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 আর এখানে ঘূর্ণিতে একমাত্র বাস সবই মুসলমান। হ্যাঁ 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 হ্যাঁ। এলাকার মধ্যে কৃষ্ণপট্টাই মুসলমানের বাস। আর রাধা কৃষ্ণ রাধা, ওই রাধার সপ্তমী হয়েছে কৃষ্ণপট। আচ্ছা আচ্ছা, আমরা কৃষ্ণপট বলে না, এইসব ভাষাগুলো হয়েছে পরে। পরে? হ্যাঁ, আর কৃষ্ণচন্দ্র রাধার জন্য ওই নাম হয়েছে কৃষ্ণচন্দ্রপুর, কৃষ্ণনগর, হ্যাঁ, ওই রাজবাড়িটুকু। আর ওই চকের পাড়াটা হয়েছে লেঠেল, ওরা লিটল। ঘোষেরা থাকতো, ওই লেঠেল রানীমাকে পাহারা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আদেও তাহলেও গোপাল ভাঁড়ের বাড়ি নেই না, এখন, মানে যা বোঝা যাচ্ছে। আচ্ছা বাড়ি কোনো ঠিকানাই পাওয়া যায় না। ঘূর্ণিতে বাড়ি এটাই জানে সবাই, ওই একই কথা বললাম। কিন্তু কোথায় বাড়ি কেউ আর বলতে পারে না। কেন রাজার বাড়ি আছে, সমুদ্রের বাড়ি আছে, সবারই বাড়ি আছে, কিন্তু ভিটে ওনার আছে, সবই হ্যাঁ আছে, হ্যাঁ ভিটে। হ্যাঁ হ্যাঁ। না, বাড়ি নাই, সে মাটির বাড়ি হলে তার ভিটেটা তো থাকবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সে তো থাকবেই। তার বংশধরও তো আছে। সে রাজবাড়ি, তারপরে তো রাজার ওর নাম না, সবাই চলে গেছে। হ্যাঁ। এখন আবার নতুন করে ইয়ে হয়েছে যে কি ভোটে দাঁড়িয়ে হ্যাঁ, রানীমা। রানীমা, হ্যাঁ এ তো যে কোনো দেখলাম নাকি এদিকে ভোটে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ করে দিলে তো কিছু করেনি এবার, এই রাজা কিচ্ছু করেনি, কিচ্ছু করেননি। না, হুম হুম। বরং এখানে বদনাম করে তোমার সিরাজউদ্দৌলাকে সরানোর জন্য মির্জাফরের সঙ্গে ইয়ে করে। ইংরেজদের সাথে যোগদান দিয়েছিল হ্যাঁ। রাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, হ্যাঁ। যার জন্যই তো সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিল, কারণ হ্যাঁ, হ্যাঁ, সিরাজউদ্দৌলা হ্যাঁ। হারে। তো মির্জাফরকে বদনাম দিলে তো হবে না। সেটা সেটা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
বিভিন্ন জায়গায় ঘুরে এটাই বুঝলাম যে গোপাল ভাঁড়ের কোনো বাড়ি নেই। আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্টে জানান। তো আপনারা দেখলেন বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত। তো গোপাল ভাঁড়ের বাড়ি আদেও আছে কি না তো সেটা আমরা তো জানতে পারলাম না, কিন্তু বিভিন্ন লোকমুখে শুনলাম বা আপনাদেরকে দেখালাম যে তাদের কি বক্তব্য। তাহলে আপনারা একটু ভেবে নেবেন যে গোপাল ভাঁড়ের বাড়ি আদেও আছে কি না। কেউ বলল ঘূর্ণিতে, কেউ বলল অমুক জায়গায়, কেউ বলল অন্য জায়গায়, কেউ বলছে নেই, গোপাল ভাঁড়ের কোনো বাড়ির অস্তিত্ব নেই, বানের পানিতে গঙ্গার পানিতে ভেসে চলে গেছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের মতামত। তো এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ।